নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আজকে আমার নতুন ভিডিও শুরু করতে চলেছি আপনাদের জন্য। তো আজকে আমি আপনাদেরকে এখন যে আপডেটটি দিতে চলেছি, এখনকার আপডেটটিও ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকরি প্রার্থীদের কাছে, যারা বিশেষ করে 2022 স্টেট পরীক্ষায় ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ভীষণ চরম ব্যস্ততা। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে চারিদিকে সবাই কিন্তু ছোটাছুটি শুরু করে দিয়েছে। তো কিসের চরম ব্যস্ততা, কেন চারিদিকে সবাই ছোটাছুটি শুরু করেছে, এই ভিডিওর মাধ্যমে আমি এখন আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তো চলুন আমরা আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত সম্পূর্ণ তথ্য জেনে নিই, কেননা এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের আপডেটটি বিস্তারিত দেখে নিই। বন্ধুরা, আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আজকে কিন্তু 29শে জানুয়ারি 2024 তারিখটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকরি প্রার্থীদের কাছে। অর্থাৎ যারা 2022-এর ইন্টারভিউ বা রিক্রুটমেন্ট প্রসেসে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা এপিসি ভবনে গিয়ে ইন্টারভিউ দিয়ে এসেছিলেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের দিনের পরেই হয়তো তাদের জীবনে নতুন সূর্যের উদয় ঘটতে চলেছে। কেননা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিচারপতি হিমা কৌলি ম্যাম, সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি, উনি কিন্তু 2022 ডিএলএড মামলার জন্য এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়ে রেখেছিলেন এবং আজকে হয়তো সেই স্থগিতাদেশ উঠে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 99% চান্স রয়েছে। কেননা 2022 নিয়ে কী ভাবছে পর্ষদ, সেটাই পর্ষদকে জানাতে বলা হয়েছিল, কিন্তু পর্ষদ কিন্তু সেটা তাদের যে সাবমিশন সেখানে জানিয়েছে, অর্থাৎ 1:1 অনুপাতে, অর্থাৎ একজন ক্যান্ডিডেটের জন্য একটা সিট বরাদ্দ, মানে প্রত্যেকেই 2022 ডিএলএডের প্রত্যেকেই যেন চাকরি পায়, একটাও ক্যান্ডিডেট যাতে বাদ না যায়, তাই তাদের জন্য কিন্তু 1842টা সিট কেটে রাখা হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবমিশনের মাধ্যমে। ফলে 2022 ডিএলএডের প্রত্যেকেই এই যে রিক্রুটমেন্ট প্রসেস, 2022 রিক্রুটমেন্ট প্রসেসের রেজাল্ট বেরিয়ে গেলেই কিন্তু তাদের ইন্টারভিউ করিয়ে নতুন করে তাদের জন্য প্যানেল প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে কিন্তু 1:1 অনুপাতেই সকলেই নিয়োগ পাচ্ছেন এবং এই যে 9,533 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে, আপনারা কিন্তু এটা জেনে রাখুন, 11,765 ভ্যাকান্সি থাকলেও এখানে কিন্তু 9,533 জনকে মেধা তালিকায় স্থান দেওয়া হয়েছে, 5% ওয়েটিং লিস্ট সহ। মানে ওয়েটিং লিস্ট বলতে অ্যাডিশনাল যে প্যানেল লিস্ট তৈরি করতে হয়, মেধা তালিকায় স্থানরত এরা যদি কেউ নন জয়নিং থেকে যান বা জয়েন্ট না করেন চাকরিতে, তখন কিন্তু প্যানেল থেকে, অ্যাডিশনাল প্যানেল থেকে নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে 9,533 জনের জন্য কিন্তু অগ্রিম শুভেচ্ছা। তো 11,765 নিয়োগ হচ্ছে না, নিয়োগ হচ্ছে 9,533 জন ক্যান্ডিডেট। এখানেও কিন্তু বলা যায় যে প্রায় 1:1 না হলেও 1:1.20 এরকমভাবে কিন্তু নিয়োগটা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু 1800 মতো ক্যান্ডিডেটকে বাদ রাখা হয়েছে, যেখানে 11,327 জন কিন্তু ডিএলএড, অনলি ফর রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট, তারা কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে কিন্তু 9,533 জনকে টোটাল ইনক্লুড করা হয়েছে মেধা তালিকায়। তাই এখান থেকে স্বাভাবিকভাবে বেশ কিছু জনের চাকরি হচ্ছে না, তবে তারাও কিন্তু চাকরি পেয়ে যাওয়ার তাদেরও প্রবল সম্ভাবনা রয়েছে নন জয়নিং সিটগুলোতে। তো আজকের দিনটিতে বিচারপতিরা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে স্টে তুলে নিতে পারেন এবং এই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার নিয়োগের যে প্যানেলের যে অর্ডার, সেই অর্ডার কিন্তু জারি করতে পারেন। এই নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যে প্রাথমিক কাজ, তারা কিন্তু তাদের প্রাথমিক কাজটা করে ফেলেছেন এবং তারা প্রাথমিকের চাকরি দিতে কিন্তু বদ্ধপরিকর। বিশেষ করে 2014 সালের সকলেই কিন্তু এখানে ডিএলএড ক্যান্ডিডেট ছিলেন, তার মধ্যে এনআইএস যারা ছিলেন তাদেরকে বাদ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বিএডদেরকেও বাদ দিয়েছে।
সিটেটদেরকেও বাদ দিয়েছে এবং ইন সার্ভিস যারা ছিলেন তাদেরকেও কিন্তু বাদ দিয়েছে। তাই 2017 সালের যারা ছিলেন বলা যায় যে প্রায় সকলেই কিন্তু চাকরি পেতে চলেছেন এবং 2014 প্রাইমারি টেট থেকে যারা ছিলেন ডিএলএড ক্যান্ডিডেট অর্থাৎ রেগুলার মোডে যারা ডিএলএড করেছিলেন তাদেরও কিন্তু প্রত্যেকেই বলা যায় যে চাকরি পেতে চলেছেন এই নিয়োগের মাধ্যমে। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু তাদের ব্যস্ততা, তাদের পর্ষদের অফিসে চরম ব্যস্ততা এবং তুমুল ছোটাছুটি শুরু হয়ে গেছে সবার চারিদিকে। কেননা আজকে রাত্রেই হয়তো এই প্যানেল লিস্ট ওয়েবসাইটে চলে আসতে পারে। যদি আজকে সুপ্রিম কোর্টে স্টে অর্ডার উঠে যায় বা বিচারপতি যদি হিমা কোহলি ম্যামের যে বেঞ্চ, সেই বেঞ্চ যদি নিয়োগের অর্ডার দেয়, রিক্রুটমেন্টের অর্ডার দেয়, তাহলে কিন্তু আজকে রাত্রেই প্রাইমারির প্যানেল ওয়েবসাইটে ঝুলিয়ে দিবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এমনটাই কিন্তু পর্ষদ সূত্রে খবর। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল, তিনি কিন্তু স্বচ্ছ পাল নামে পরিচিত। এই নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করে দেখানোর জন্য এবং আগে যে সমস্ত দুর্নীতি হয়েছিল সমস্ত কিছুকে কিন্তু চাপা দেওয়ার জন্য এই নিয়োগটা তার কাছে একটা বড়সড় চ্যালেঞ্জ। এই নিয়োগটাকে যদি সঠিকভাবে করে দেখিয়ে দিতে পারে তাহলে কিন্তু পূর্বের নিয়োগ দুর্নীতির যত কেস রয়েছে 2014 প্রাইমারি টেট থেকে সমস্ত কিন্তু চাপা পড়ে যাবে। সেই জন্যই তিনি বদ্ধপরিকর এই নিয়োগটা দেওয়ার জন্য। আর সেই জন্যই কিন্তু গতকালকে থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে চরম ব্যস্ততা, কাউকে সেভাবে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে। এবং চারিদিকে কিন্তু এই ব্যস্ততার কারণেই এবং প্যানেল প্রকাশের কাজ চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদের এই তত্ত্বাবধানে কিন্তু আমাদের রাজ্যের 9,533 জন ক্যান্ডিডেট যারা কিন্তু হবু শিক্ষক, যারা কিন্তু হয়তো আজকে রাত্রেই শিক্ষক হিসেবে তাদের মর্যাদা পেতে পারেন। তো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই শুনানির মামলা। তবে এর সাথে আরেকটি বিষয় বলে রাখি, আজকে কিন্তু এনআইএসদের যে ক্ল্যারিফিকেশন মামলা সেটিও কিন্তু সুপ্রিম কোর্টে ওঠার প্রবল চান্স রয়েছে। আজকে হয়তো এই এনআইএসের ক্ল্যারিফিকেশন মামলা রায়দান হতে পারে। তো আজকের দিনটি চাকরি প্রার্থীদের কাছে বলা যায় এক কথায় ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো বন্ধুরা, আজকের আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলে নজর রাখবেন। আমি কিন্তু আপডেট পেলেই আপনাদেরকে সাথে সাথে সেই আপডেটটি শেয়ার করে দেব, কারণ আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীদের কাছে। তো চলুন, এখন এই পর্যন্তই রইল আপডেট, আবার পরবর্তী আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। কেননা এ ধরনের আপডেট কিন্তু সবার আগে সবার প্রথমে আপনারা নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন, বাংলার একমাত্র নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল। তো পরবর্তী আপডেটের জন্য আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আসছি বন্ধুরা।